আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, আমি তোমাদেরকে আদর করে মহাব্বত করে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। তুমি যখন আমার হুকুম মানবা আমি তখন তোমাকে আর রহমান ভাষা দেখাবো। সুবহানাল্লাহ। আর যখন তুমি আমার হুকুম মানবে না আমি তোমার জন্য কঠোর হয়ে যাব, কঠোর। দুনিয়ার মধ্যে যদি পিতা একটু শাসন করে তাহলে মায়ের কাছে গিয়ে সান্ত্বনা পাওয়া যায়। মা যদি একটু শাসন করে পিতার কাছে গিয়ে সান্ত্বনা পাওয়া যায়। ও মুসলমান, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ যদি নারাজ হয়ে যায় দুনিয়ার কোনো দরবারে, ওইখানে কোনো দরবারে গিয়া সান্ত্বনা পাইবা না। এই জন্য মুসলমান, দুনিয়ার থেকে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, রসুলের সুন্নাহ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার আইডল মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, লিবাসুস সালিহিন, আপনার আমার পোশাক যেমন হবে আপনার আমার চরিত্র তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? প্যান্ট শার্ট আর টাই যদি হয়, পিকআপ মোড়ানোর লাইনও খারাপ হয়। কথা কোন ঠিক কিনা? যদি লম্বা জুব্বার টুপি হয় তাহলে সে কোনোদিন দাঁড়ায় পেশাব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তান কোথায় দিবেন? প্যান্ট শার্ট আর টাইট দিকে, নাকি লিবাসুস সালিহিন মাদ্রাসার রঙে রঙিন করবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে আলেম বানাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, ইংলিশ, অঙ্ক, এইগুলো, বাংলা, এইগুলো কবরের পাশে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বার খতম পড়লেও কাজ হবে না। শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন, যেটা লক্ষ লক্ষ বার যদিও পড়া হয় এর থেকে রুচি সরে যায় না। এমন একটি কোরআন আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ একটা হরফ তেলাওয়াত করে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ আলিফ লাম মিম তেলাওয়াত করিয়া নেয় আল্লাহ তাআলা তার আমলনামায় 30 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলতে পারবো? গাঠির খাই আর কত কব। ও মুসলমান, তাহলে আপনার আমার সন্তান কোথায় দেবেন? কথা কয় না। আমার ভাষা বাংলা, আপনাদের ভাষা বাংলা। কথা না বোঝার কোনো সিস্টেম আছে? কবরখানায় ওয়াজ চলে না? কবরখানায় ওয়াজ চলে? মুর্দাররা কতদিন ওয়াজ শোনে না, তাদেরকে একটু বয়ান করে শোনায়, এমন হয়েছে নাকি কোনোদিন? তাহলে আপনারা সকলে মুর্দা নাকি জিন্দা? তাহলে কথা বলতে হবে। মুর্দা মানুষের মতো চুপ করে বসে থাকলে চলবে না। ও মুসলমান, এই মুসলমান যখন হকের কথা বলেছে তখন মুসলমান ক্ষমতার চেয়ারে বসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ছেলে একসময় বিরিয়ানি খাওয়ার পার্টি, আজকে মুসলমান হয়ে গেছে বাইরানি খাওয়ার পার্টি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কথা না বলার কারণে। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, যে আমি আল্লাহ তাআলা দয়া দেখাবো ততক্ষণ যতক্ষণ আমার ইবাদত করবা, ততক্ষণ। যখন আমার ইবাদতের বাইরে চলে যাবা আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া দেখাবো না। আমি তোমাদের জন্য একটি অস্ত্র বানিয়ে রেখেছি, সেটার নাম হচ্ছে জাহান্নাম। আর তুমি বান্দা যদি ওই জাহান্নামকে ভয় করো তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভয় করা হয়ে যাবে। যেমন পুলিশকে দেখে আমরা দৌড়াই না, পুলিশের অস্ত্র দেখে আমরা দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, আমি তো তোমাদেরকে আদর করে মহাব্বত করে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি তোমাদেরকে আদর করে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। তুমি বান্দা যদি ওই জাহান্নামকে ভয় করো তাহলে আমি মালিককে তোমার ভয় করা হয়ে যাবে। আর আমি মালিককে যখন তোমার ভয় করা হয়ে যাবে তখন তোমার জন্য ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। তাহলে গোলামি করব কার? আল্লাহর গোলামি করব, দুনিয়ার কোনো মানুষের গোলামি করব না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। কবির ভাষায় বলেন সোহবতে সালে তোরা সালে কুনা দে, সোহবতে সালে তোরা তালে কুনা দে। ভালো মানুষের সঙ্গে যদি মিশন তাহলে ভালো হয়ে যাবেন।
ও মুসলমান, আপনি চুরি করেন নাই, কিন্তু রাস্তায় দাঁড়ায় পাহারা দিয়েছেন, তাহলে আপনি ভাগ পেয়েছেন কি পান নাই? বিগত 16 বছর যারা নির্যাতন করেছে, তাদেরকে যারা সহযোগিতা করেছে, তারা সমান নাকি সমানের বাইরে? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, যদি আপনি আলেমের সঙ্গে মিশেন, আলেমের ছোবাতে চলেন, তাহলে আপনিও কিছু অংশ শিখতে পারবেন, ভালো হতে পারবেন। আর যদি খারাপের সঙ্গে মিশে যান, তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। 10 জন বন্ধুর সাথে যদি আপনি ঘুরেন, আপনি ঘুরতে ঘুরতে একদিন তারা মনে করেন খারাপ কাজ করে, আপনাকে বলবে দোস্ত কর, দোস্ত কি কর, কর আমাদের সঙ্গে কর। কেউ তো দেখতেছে না, কেউ কি করতেছে না, দেখতেছে না। তা কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। তা কেউ তো দেখতেছে না, আমি কাউরে কব না নি কর, না দোস্ত করা যাবে না, বলছে না কর। একদিন, 2 দিন, 3 দিন এরকম করে 10-15 দিন পরে কি আপনি না করে থাকতে পারবেন? যদি বলে আজকে থেকে তোর সাথে দোস্তগিরি থাকবে না, যদি তুই এটা না করিস। এই জন্য মুসলমান ভাইরা আমার, আর যদি কোনো আলেমের সঙ্গে ঘুরেন, তাহলে আপনি যদি নামাজ পড়তে ইচ্ছাও না করেন, তবুও পড়া লাগবে। কেমনে? এখন আপনার সাথে 2 জন আলেম অথবা 2 জন মাদ্রাসার তলবে আলেম, তারা আজান হলে মসজিদের দিকে দৌড়াচ্ছে, আপনি একা কিভাবে দাঁড়ায় থাকবেন? নিজের বিবেকের কাছেও তো খারাপ লাগে। এই জন্য মুসলমান ভাইরা আমার, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ঘোষণা, সৎ লোকদের সাথী হয়ে যাও। তাহলে সৎ লোক কারা, সচ্চা লোক কারা চিনতে হবে কি হবে না? ও মুসলমান, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানিয়েছেন তোমরা ভাগো। কোথায় ভাগবা? কোথায় ভাগবো মুসলমান? আল্লাহ তাআলার ক্ষমার দিকে ভাগো। মুসলমান গুনাহ করেছো, অন্যদিকে ফিরে যেও না। কার দিকে ভাগতে হবে? দুনিয়ায় বিপদে পড়লে এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে যায়, কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরামরা যখন বিপদে পড়তেন, তখন মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে মালিকের কাছে কুন্দন করে বলতেন, ওগো আমার মালিক, তুমি আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। এমনকি জুতার ফিতাও যদি কিনতে যাইতেন, তাহলে মালিকের কাছে বলে যাইতেন, আপনি আমি বিপদ হলে অন্য জায়গায় দৌড়াই। তাহলে দেখেন, চিন্তা করেন, আল্লাহ থেকে কতটুকু ফারেক হয়ে গিয়েছে আমরা, রসুল থেকে কতটুকু ফারেক হয়ে গিয়েছে আমরা। এত মাহফিল, এত জলসা করে কি হবে? ওয়াজ তো বেশি লাগে না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, নিজেই নিজের বিবেকের কাছে ওয়াজ করবেন, দেখবেন সব পাস। মুসলমান ভাইরা রে আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, যার নামে এখনো পর্যন্ত দিল্লির মিনার দাঁড়ায় আছে, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, তিনি ওসিয়ত করে গেলেন, আমার মৃত্যুর পরে যাকে তাকে দিয়া জানাজা পড়াইবা না। আমার মৃত্যুর পরে এমন একটা ব্যক্তি দিয়া জানাজা পড়াইবা। 4টা শর্ত দিয়া গেলেন। 1 নম্বর শর্ত হচ্ছে, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নাত কাজা হয় নাই। 2য় নম্বর শর্ত হচ্ছে, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর ওয়ালা ছোটে নাই। 3য় নম্বর শর্ত হচ্ছে, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছোটে নাই। 4র্থ নম্বর শর্ত, যার জিন্দেগিতে কোনোদিন চোখের গুনাহ হয় নাই, যেটাকে বলা হয় নজরে ফজাত। এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি পেয়ে থাকো,
তাহলে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হয়েও যদি না পেয়ে থাকো, তাহলে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়াত আমাকে বিনা জানাজায় দাফন দিয়া দিও।